তো আপনারা দেখতেছেন যে আমার বাইকের পিছনে যে আপনার টেন লাইটটা আছে, মানে ব্যাক লাইটটা আছে, এটা কিন্তু কালকে আমার এলাকার এক অটো মাইরা দিয়ে ভাঙ্গে ফেলে। এটাও বাঁকায় ফেলছে, এটা মনে হয় আর জ্বলে না, বা এটার ভিতরে যে লাইটটা আছে এটা মনে হয় জ্বলে না। এখন কালকে রাতে আসলে অটো রিক্সা এটা মাইরা দিছে, এরকমই অটো রিক্সাটা ছিল, পিছন দিক দিয়ে এসে মাইরা দিছে, আমার নাম্বার প্লেট বাঁকায় ফেলছে। আমার নাম্বার প্লেটটা আমি সোজা করছি, অবশ্য বাসায় প্লাস আসছিল, প্লাস দিয়ে সোজা করছি। এটা ভাঙ্গে ফেলছে, এটা বাঁকায় ফেলছে, এটাও মোটামুটি নিচে নেমে গেছে, দেখেন এদিক দিয়ে তার বের হয়ে গেছে। এটা আসলে অটোগুলো যে কেন করে আমার আসলে জানা নেই। এটা তো যেদিন কিনছি এর পরের দিনই ভাঙছে অটো মেরে দিয়ে। আমাদের যে এরিয়াতে বসবাস করি সেই এরিয়াতে আসলে প্রচুর পরিমাণে ভাই অটো রিক্সা, মানে অটো যে টমটমগুলো ওইগুলো এরিয়াতে প্রচুর পরিমাণে আছে। এখন ঢাকা শহরে তো প্রচুর পরিমাণে অটো রিক্সা চলাচল করে। আসলে এগুলো কেন বন্ধ করা হয় না, বা আসলে এগুলো কেন এরকম বেপরোয়াভাবে চলাচল করে বলার আসলে কেউ নাই। এটা আসলে মনে হয় না যে ভালো, বা আমার মনে হয় না যে এটা আসলে ঠিক হচ্ছে। যারা আসলে গাড়ি চালায় তারা বোঝে ভাই অ্যাকচুয়ালি এটার মজা বা অ্যাকচুয়ালি এটার জ্বালা, এই অটোগুলো কী কী সমস্যা করে, ওই অটোগুলো কী কী সমস্যা করতে পারে। আমরা তো ভাই বাইক আসলে আমার অ্যাক্সিডেন্ট করছে, আমার পিছনে মাইরে দিছে, আমি হয়তো পড়ি নাই। এখন আমার সাথে ঘটনাটা কী করে হয়েছে আমি যদি আপনাদের এক্সপ্লেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আসলে এই জায়গায় দাঁড়ায় এক্সপ্লেন করি। আমি মনে করেন আমার এলাকাতে এইভাবে সাইডে দাঁড়ায় আছি, কর্নারে দাঁড়ায় আছি, ওনারা আর কি অনেকগুলো অটো দেখছি আইসা গ্যাদারিং করতেছে। পরে আমি দাঁড়ায় থাকা অবস্থায় আমার এক ফ্রেন্ড আসলে লোকেশন শেয়ার করতেছিল। পরবর্তীতে আমি লোকেশনটা দেখতেছি, আর দাপ করে পিছন দিক দিয়ে একটা অটো মেরে দিছে আমার, মানে সামনের দিকে একটা জায়গা খাই। জায়গা খাওয়ার পরে আমি যে পড়ি না, এটা আমার ভাগ্য। আমি যদি ওই জায়গাতে পড়ে যেতাম ইনস্ট্যান্ট, হয়তো আমার হাত টাত বা অনেক কিছুই ছিলে যেত, বা আমার শরীরের অনেক প্রবলেম হতো, যেগুলো হয়তো আমার আর্থিক অবস্থা আরও মানে খারাপ করে দিত, বা আমার দেখা যাচ্ছে পারিপার্শ্বিক অবস্থা আরও বেশি দুষ্কর করে দিত। কারণ এগুলো থেকে রিকভার করতে বা এগুলো থেকে পরিত্রাণ পেতে অনেক সময় লেগে যেত। এই কারণে বলা চলে আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এটাই আলহামদুলিল্লাহ। কারণ বাংলাদেশে কয়জন আসলে গাড়ি চালায় বা প্রপার সুস্থ থাকতে পারে? আমার মনে হয় না কেউই বাংলাদেশে প্রপারভাবে গাড়ি চালায় সুস্থ থাকতে পারে। আর অটোগুলো তো বাংলাদেশে কি বলবো, অনেক অনেক অনেকাংশে আসলে ভাই বেপরোয়া হয়ে গেছে। আমার এই জিনিসটা করছে, তারপর আমি ওনারে দৌড়ে আসলে দুইটা কথাই জিজ্ঞেস করি যে ভাই তুমি এটা কি ইচ্ছাকৃত মারছো? ওই আসলে হাসে। এখন আমি ওরা কি বলবো। তারপরে আবার আমি দৌড়ে, আমার সাথে যে আমার ফ্রেন্ড ছিল ওই অবশ্য আমাদের এলাকার একটু নেতা ফেতা, তো যারা একটু নেতা ফেতা থাকে তাদের তো জানেন একটু গরমের ভাব বেশি শরীরে। আমার ফ্রেন্ড ওরে দৌড়ে মানে মাইটটা দিতে নিয়েছিল, পরে আমি থামাইছি বলতে আমি কইছি ভাই বাদ দে, এগুলো আসলে কইরা লাভ নাই। ওই আসলে আমারটা মাইরে দিছে, আমার ক্ষতি হয়েছে, কিন্তু এটা রিকভারি করা যাবে। কিন্তু ওর থেকে যদি আমি একটা অভিশাপ নেই বা ওর থেকে যদি আমি একটা বদদোয়া নেই, আসলে এটা রিকভারি আমি করতে পারবো কিনা, বা আমার পরবর্তী প্রজন্ম এটা রিকভারি করতে পারবে কিনা সেটা আমার জানা নেই। পরবর্তীতে আমার ওই ফ্রেন্ডকে আমি নিজে আসলে নিরুৎসাহিত করি ওকে কিছু বলার জন্য, তো ওই আর কি কিছু বলে না, ওই নিজে থেকে আর কি চলে আসে। পরবর্তীতে আমিও চলে আসি, এই তো। আর কি বলবো, কিছু বলার নেই। তারপর ওই জায়গায় যে লোকজনগুলো ছিল ওরা আসলে দৌড়ে অটোওয়ালাকে বলছিল, যেহেতু আমার এলাকা আমাকে অনেকে চিনে, ওরা বলছে যে তুই এটার জরিমানা দিবি। পরে অটোওয়ালায় লাস্ট মুহূর্তে জরিমানা ভাই দিতে চাইছিল। ও আমাকে বলছে ভাই দেখেন আমি তো সম্পূর্ণ জরিমানা দিতে পারবো না, আপনি কত লাগে এটা বলেন। এখন ভাই আমি কত লাগে আমার, এটা তুই বাঁকায় ফেলছো, তো এটা আসলে সোজা করা যায় কিনা বা এটা আসলে ঠিক করা যায় কিনা আমি তাও জানি না। পরবর্তীতে আমি বলি ভাই তুই চলে যা, তুই আমার সাথে আর গেদাইস না, কারণ আমার তোর ভালো লাগতেছে না, তোর কথা শুনলে আমার মাথা গরম হয়ে যাইতেছে। এই কারণে ওরা আমি পরবর্তী দুই জায়গাতে খেদাই দিছি যে ভাই তুই চলে যা। মানে আমি ওর সাথে আর গেদাইতে চাইলাম না, মানে কথা টথা বলতে চাইলাম না। এই কারণে ওরা আমি কইছি ভাই জাগা তুই জাগা। পরবর্তীতে ওই আর কি বলে ধন্যবাদ, ওই ধন্যবাদ বইলে দিয়ে আমার চলে গেছে। কিন্তু এটা যে কয় টাকা ঠিক করতে আমার লাগতেছে এখন আমি বুঝতেছি। এটা আমি কালকে দোকানে গেছিলাম, ওনারা বলে এটা সোজা করব, কিন্তু পিছনের লাইটটা নাকি লাগানো যাবে না, বা পিছনের যে ওই যে ছোট্ট কাছের মতো একটা অংশ আছে লাল, ওইটা নাকি আর আপনার পাওয়া যায় না। এখন দেখা যাক কী করা যায়। আমি হয়তো ওই যে যেখান থেকে এর আগে একটা গ্লাস বানাইছিলাম আমার সুজুকি জিক্সার মনোটনে, যখন গ্লাসটা ভেঙে গেছিলো ওইখানে আমি একদিন যাব, কোনো ভিডিওতে শেয়ার করবো যে ওইখান থেকে আমি এটা সলিউশন পাই কিনা, বা ওইটার থেকে এরকম লাল কোনো কাঁচ আমি আনতে পারি কিনা। তাহলে পিছনে আড়া দিয়ে লাল কাঁচটা লাগাই ফেলবো, আর একটা ছোট্ট লাইট লাগাই ফেলবো এটার ভিতরে। তাহলে জামজটে পড়লে বা পিছন থেকে দূর থেকে সেই লাইটগুলো বোঝা যাবে যে সামনে একটা গাড়ি আছে বা সামনে একটা ভেহিকেল আছে।
এটা আসলে অতি সহজে বোঝা যাবে। না হলে অনেক সময় হাই রোডে ট্যুর করতে যাই তো, বা লং ট্যুরের ক্ষেত্রে রাতের বেলা ভিজিবিলিটি অনেকাংশে কমে যাবে। যেহেতু বাইক চালাচ্ছি, ভিজিবিলিটি অনেকাংশে দরকার, না হলে আসলে অনেক বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন পড়তে পারি। যেহেতু বাইক চালাই, বাইকের ক্ষেত্রে অনেক প্রবলেমই হয়, যেটা আসলে সামথিং টাইমের জন্য বাইকারদের জন্য ভালো না। বাংলাদেশে যারা আসলে বাইক চালান, আমার মনে হয় ভাই আপনারা অনেক ব্যাড লাক। কারণ কি, শুধু বাইক না, বাংলাদেশে গাড়িও যারা চালান তারা অনেক ব্যাড লাক। যেমন আমি পরশু দিনই 300 ফিট একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, মানে এক অটো রিক্সায় আপনার এলিয়ন গাড়িকে পিছন দিক দিয়ে মাইরা দিয়ে একদম বসকায় লাইছে। সাইডের আপনার যে কিটটির ছিল এগুলো বাইঙ্গা ট্যাঙ্গা ভিতরে নিয়ে গেছে, অনেক জোরেই মারছে, সম্ভবত 35-40 স্পিড ছিল অটোর মানে একবারে টপ স্পিড যেটা ওইটা। ওই এলিয়ন গাড়িটা একদম সাইডে দাঁড়ায় ছিল পার্কিং করে, আমার যে অবস্থা সেম। আমি দূর থেকে দেখতেছি, কিন্তু আমি আসলে ইনস্ট্যান্ট ওই জায়গায় যাই কিছু বলতেও পারি নাই, কারণ ওই অটোওয়ালাটা ছিল একবারে মুরব্বি টাইপের, মানে আমার বাবার বয়সের সমান। এখন আমি ওনারে জাস্ট খালি বলছি, কাকা আপনি দাঁড়ান, যার গাড়ি উনি আপনার সাথে কথা বলে দেখেন যে কি হয়। পরবর্তীতে উনি দাঁড়ায় অবশ্য ওনাদের কি মিউচুয়াল হয় আমি আসলে ওই জায়গায় ইন্টারফেয়ার করি নাই, কারণ আমি লাইফে আসলে ভাই ঝামেলা নিতে চাই না। বা আমি আসলে এটা কি মারা গেছে কুকুরটা, আসলে আমি লাইফে অত একটা ইন্টারফেয়ার করতে চাই না, এই কারণে কারো লাইফ ইন্টারফেয়ার করতে চাই না। আমার নিজের লাইফে আমি কোনো ঝামেলা নিতে চাই না, এই কারণে মনে করেন ঝগড়াঝাটি বা দেখা যাচ্ছে গ্যাদারিং, এগুলো আসলে আমার অত একটা চয়েস হয় না, বা আমার অত একটা আসলে পছন্দ হয় না। আমি নিজে থেকেই অনেকাংশে ইন্ট্রোভার্ট বলা চলে, কারণ আমি নিজের মতো নিজের লাইফটা পরিচালনা করতে, নিজের মতো নিজের লাইফটা জীবন ধারণ করতে অনেক পছন্দ করি। কারণ আমি চাই না আমার লাইফে ইন্টারফেয়ার করুক, আমি চাই না আমি কারো লাইফে ইন্টারফেয়ার করি। আমি যেভাবে আছি আমাকে সেভাবেই থাকতে দাও, এরকম একটা গান আছে না, সেই গানের মতো আর কি বলতে হয় যে আমি তো চাই সবসময় আমি আমার মতো চলতে। এখন কতটুকু পারি সেটা আপনারা তো জানেন, বা আপনারা তো দেখেনি, কারণ আপনারা প্রতিনিয়ত আমার সাথে কানেক্টেড, আমার ভিডিও দেখেন। এখন আসেন, বা আমি এখন ওই অবস্থাতে যদি আমি ওই অটোওয়ালার কাছ থেকে টাকাটা নিতাম, হয়তো ওর সারাদিন ইনকাম 500-700 টাকা ছিল, এর বেশি তো দিতে পারতো না। কিন্তু আমার এটা যদি আমি সম্পূর্ণ সেটটা কিনতে যাই 2200 টাকা নিবে। আমি মিরপুর 10-এ দেখলাম বিভিন্ন দোকানে, মানে যদি সোজা টোজা না করে নেই, একদম পুরো ফুললি নতুন একবারে ইনবিল্ড সেট যদি কিনতে যাই তাহলে 2200 টাকা পড়বে। আসলে 2200 টাকা দিয়ে আমার এটা কখনো কেনা উচিত হবে কিনা, এটাও আমাকে চিন্তা করতে হবে, এটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। যদি আমার 2200 টাকা দিয়ে এটা কেনার প্রয়োজন হয় তাহলে আমি কিনবো, না হলে আমি কেন কিনবো, বা না হলে আমি এটা কেনার প্রয়োজন নাই। তো অযথা টাকা নষ্ট করার, ভাই আমার অত টাকা হয় নাই, বা আমি যদি ওই অবস্থাতে ওর কাছ থেকে 500-700 টাকা নিতাম, ওর সারাদিনে ইনকাম, দেখা গেল ওই ভুল করছে, হয়তো ওর শরীরে লাগতো না, কিন্তু আমার নিজের কাছে একটা আসলে খারাপ লাগা আছে না, যে একটা লোকের সারাদিনে ইনকাম। ভাই নিজে ইনকাম করি তো, এই কারণে বুঝি যে আপনার ইনকাম কত জিনিস, বা ইনকাম কত কষ্ট করে করতে হয়, বা ইনকাম কিভাবে করতে হয়। কারণ নিজে যখন ইনকাম করবেন তখন এটা সবচেয়ে বেশি রিয়েলাইজ করতে পারবেন। এখন আমি ভিডিও তৈরি করছি, আমার অনেক কিছু ভেবে চিন্তে ভিডিও তৈরি করতে, যে এটা থেকে আমার প্রফিট হবে কিনা, বা এটা থেকে আমার ভবিষ্যতে কোনো লাভবান আছে কিনা, এটা ভাইবা চিন্তা আমার ভিডিও মেক করতে হচ্ছে বা ভিডিও তৈরি করতে হচ্ছে। কারণ অনেকাংশে দেখা যাচ্ছে আমার উপর আমার ফ্যামিলি নির্ভরশীল, অনেকে জানেন। এখনও ফুল ফর্মে অত একটা নির্ভরশীল হয় নাই আলহামদুলিল্লাহ বলা চলে, তারপরও মোটামুটি লেভেলের যে শর্ট ফর্মে ফ্যামিলি আমার উপর নির্ভরশীল হচ্ছে। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই অটো বা তেসলাগুলো আমার মনে হয় গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া উচিত, না হলে তাদের যদি হাই রোডে বের হয় তাহলে আসলে তাদেরকে জরিমানার সম্মুখীন করা উচিত, বা রেকর্ড করা উচিত। কারণ এগুলো আসলে অনেক বেপরোয়া হয়ে গেছে। আমাকে কিন্তু মারছে 300 ফিটের ভিতরে, আমি দাঁড়ায় ছিলাম, আমার বন্ধুর সাথে কথা বলতেছি, আমার বন্ধু এক ঠিকানা দেখাইতেছিল, মানে ওর একটা ডাক্তারের ঠিকানা আমাকে দেখাচ্ছিল যে এটা রামপুরা কোন জায়গায়। কারণ আমি রামপুরার ওই সেটটাতে অনেকদিন ছিলাম, তো আমার ওই জায়গাতে অফিস ছিল, আমার প্রথম যে আপনার অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের অফিস ওইটা ছিল রামপুরাতে। এই কারণে আমি রামপুরা মোটামুটি চিনি। পরবর্তীতে কথা বলার সময় পিছন দিক দিয়ে মাইরা দেয়, আর মাইরা দেওয়ার পরে তো দেখতেই পারছেন কী অবস্থা করছে, ব্যাঙ্গা ট্যাঙ্গা লাইছে একবারে। আপনাদের ভিডিওর শুরুতে আমি দেখাইছি। আসলে যিনি করছে হয়তো তিনি না বুঝে করছে, এতটুকু ভেবে চিন্তে নিতে হবে, এছাড়া আমি আর কিছু বলতে পারবো না। বা আমি ভাই ছোট্ট মানুষ, আমি অত কিছু বুঝিও না, বা অত কিছু বুঝতেও চাই না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।